আমাদের একেবারে সন্নিকটে হলো মাহে রমাদান। মাহে রমাদান আসার আগে আগে আমার আপনার নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন আমিন। আমার সাথে আপনারা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলুন আমিন। আয় আল্লাহ তাআলা, বরকতি মাস হলো মাহে রমাদান। রব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মাহে রমাদান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন আমিন। আপনি জানেন মাহে রমাদানের মধ্যে আল্লাহর কোরআন নাজিল করেছেন। মাহে রমাদানের মধ্যে যে 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হলো কি বলেন? মাহে রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত কিতাব নাজিল করেছে, সব কিতাবের চাইতে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহ পাক বলেন, সবগুলো কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআন। আমি রব আল্লাহ 12টা মাস দিয়া দিলাম। 12টা মাসের মধ্যে আমি রব আল্লাহ আবার দামি বানায়া দিলাম মাহে রমাদান মাসকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, কোরআন নাজিলের মাস হলো মাহে রমাদান। আল্লাহ পাক ও কোরআনে মাজিদের মধ্যে জানায়া দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই কোরআন একমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের হিদায়াতের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা জোরে বলেন। এজন্য বলেন তো দেখি, গত বছর আমরা যারা রোজা ভেঙেছিলাম, এই বছর পুরাপুরি নিয়ত করি, যদি আল্লাহ পাক হায়াত আমাকে আপনাকে লম্বা করে দেন, মাহে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন, তাহলে মাহে রমাদানে 30টা রোজা রাখবো। কে কে হাত ওঠান। 3 জিনিস এমন আছে যে জিনিসগুলো কেবলমাত্র নিজেরই হয়, নিজেরই থেকে যায়। বাকি যত কাজ আছে, যত কিছু আছে, সবগুলো কিন্তু মানুষেরা নিয়ে যাবে। 1 নাম্বার হলো, আপনি যা খাবেন সবগুলো নিজের থাকবে, আপনি আপনার জন্য খেলেন। 2 নাম্বার হলো, আপনি যা ইবাদত করে যাবেন সবগুলো ইবাদতের মালিক কেবলমাত্র আপনি হবেন। আপনি যদি ইবাদত করেন, আপনার ইবাদতের অংশীদারি আর কেউ হবে না। 3 নাম্বার হলো, পৃথিবীর মধ্যে আপনি যদি এমন সদকা করে যান, সন্তান বলেন আর সদকায়ে জারিয়া বলেন, এগুলো যদি আপনি করে যান, কেবলমাত্র এটা আপনারই রয়ে যাবে, অন্য কারো হবে না। ঠিক কিনা বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, দিনভর পরিশ্রম করলেন সবার জন্য, কিন্তু দৈনিক 5 বার নিজের জন্য একটুখানি বিবেক খাটায়া একটু কষ্ট করেন একটু। আপনি যখন চাকরি করেন, আপনি চিন্তা করেন, আমি এত টাকা পাই, এটাকে 3 ভাগে ভাগ করি, 2 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করি, যত ভাগেই ভাগ করি না কেন, এর মধ্যে কিন্তু একটা ভাগের নাম থাকে সঞ্চয়। কথা বলেন, থাকে কিনা বলেন। আমি আপনি চিন্তা করি, আমার ফিউচারের জন্য কিছু রাখা দরকার, কিছু সঞ্চয় করা দরকার। যা পাই সব যদি খেয়ে ফেলি তাহলে তো হবে না। এই যে আপনি একটুখানি আপনার জন্য বুঝলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানে ডাক দিয়া বলে, বান্দারে, এ বান্দা, দুনিয়ার ব্যাপারে যদি তুমি সঞ্চয় করো, যে তুমি পরবর্তী সময়ে এটা বিপদের সময় কাজে লাগবে। বান্দারে, কিয়ামতের ময়দান এত বড় বিপদ হবে, দুনিয়ার মানুষকে কিভাবে বুঝায়? আরে দুনিয়ার মানুষে কিভাবে বললে পরে বুঝবি? কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান হয়ে যাবে, ওই জায়গার মধ্যে আপন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না,
এজন্য আল্লাহ পাক বলেন বান্দারে তুমি হালাল ইনকাম করো, আমি মালিক নিষেধ করি না। বান্দারে তুমি ইনকাম করতে করতে আমি রব আল্লাহরে ভুলে যেও না। বান্দারে ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো, আমার জন্য নয়, ইবাদত করো কেবলমাত্র তোমার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই আলোচনা থেকে 1 নাম্বার টপিকস হলো এখন থেকে ওয়াদা করি নিজের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি আপনি পড়ব। বলেন ইনশাআল্লাহ। হাতগুলো উঠান, বলেন ইনশাআল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এই যে তুমি ইবাদত করলে, কিয়ামতের ময়দানে আমলনামার কিতাব যখন তোমাকে দেওয়া হবে, এবার আমি আপনি নামাজের ইবাদত দেখবো আর কান্না করব আর বলবো আল্লাহ কেন আর একটু বাড়ায়া নামাজ আদায় করি নাই, কেন আর একটু বাড়ায়া ইবাদত করি নাই। যদি একটু বাড়ায়া তিলাওয়াত করতাম, একটু বাড়ায়া যদি ইবাদত করতাম, একটু বাড়ায়া যদি নামাজ 2 রাকাত 4 রাকাত বাড়ায়া পড়তাম, রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে আমার বড় কাজে লাগা যাইতো। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বলেন তো দেখি ইবাদতের প্রয়োজন আছে না নাই? নামাজের, বিশেষ করে নামাজের বড় একটা ইবাদত নামাজ, এই নামাজের মতো ইবাদতের প্রয়োজন আছে না নাই? বলেন জোরে বলেন, আছে না নাই? এবার লক্ষ্য করুন, আমাদের একেবারে সন্নিকটে হলো মাহে রমাদান। মাহে রমাদান আসার আগে আগে আমার আপনার নবী নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন আমিন। আমার সাথে আপনারা বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলুন আমিন। আয় আল্লাহ তাআলা বরকতি মাস হলো মাহে রমাদান। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে মাহে রমাদান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন, বলেন আমিন। আপনি জানেন মাহে রমাদানের মধ্যে আল্লাহরই কোরআন নাজিল করেছেন। মাহে রমাদানের মধ্যে যে 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হলো কি বলেন? মাহে রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত কিতাব নাজিল করেছে সব কিতাবের চাইতে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহ পাক বলেন সবগুলো কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআন। আমি রব আল্লাহ 12টা মাস দিয়া দিলাম, 12টা মাসের মধ্যে আমি রব আল্লাহ আবার দামি বানায়া দিলাম মাহে রমাদান মাসকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক বলেন কোরআন নাজিলের মাস হলো মাহে রমাদান। আল্লাহ পাক ও কোরআনে মাজিদের মধ্যে জানায়া দেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই কোরআন একমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের হিদায়াতের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বলেন তো দেখি গত বছর আমরা যারা রোজা ভেঙেছিলাম এই বছর পুরাপুরি নিয়ত করি যদি আল্লাহ পাক হায়াত আমাকে আপনাকে লম্বা করে দেন, মাহে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন, তাহলে মাহে রমাদানে 30টা রোজা রাখবো। কে কে হাত উঠান, হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে হায়াতটাকে লম্বা করে, হায়াতটাকে বৃদ্ধি করে মাহে রমাদান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন, বলেন আমিন। হাত নামান।